ইসলামের ওয়ারিসকে মুসলিমরা, আল্লাহর বান্দারা, তারাই হচ্ছে ওয়ারিস। কিন্তু ওই যে আমি যে ওয়ারিস সেটা আমি জানি না, সেটা বুঝি না, এটা আমার দুর্বলতা। অন্যরা আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা দিন, যেই দিন দিয়েই, যেই দিনের সাথেই তার প্রতিনিধিদের তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা মাত্র দিন। এই পৃথিবীতে হাজারো লাখো দিন আছে, তরিকা আছে, মাযহাব আছে, চলার রাস্তা আছে, পথ আছে, মত আছে, কিন্তু আল্লাহর নিকটে হাজারো লাখো তরিকা, হাজারো লাখো মতামত, হাজারো লাখো রাস্তার চেয়েও একটা রাস্তা হচ্ছে গ্রহণযোগ্য, সেটাই হচ্ছে সিরাতি মুস্তাকিম, যেটা নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দান করুন, যেটা প্রতি ওয়াক্ত নামাজে আমরা চাই, প্রতি রাকাতে আমরা চাই। হে আল্লাহ, আমাদেরকে এই সিরাতে মুস্তাকিম যেটা তুমি দিয়ে পাঠিয়েছো, যে রাস্তা দেখিয়ে দিয়েছো তোমার নবীর মাধ্যমে, এই ওহীর মাধ্যমে, সেই রাস্তা দান করো। কিন্তু সমস্যা হচ্ছে পরক্ষণে আমরা ভুলে যাই, যখন নামাজ ছেড়ে দেই, আমি আপনি সে তুমি সবাই ভুলে যাই যে কিছুক্ষণ আগে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ ছিলাম, আমি সিরাতে মুস্তাকিম চাই। নামাজ থেকে বের হই, আমার কর্মস্থলে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার কাজ করবে, আমি সেই ক্ষেত্রে সেই পথটাই খুঁজি, যে পথটা হচ্ছে বক্র, বাঁকা, ডান অথবা বাম। তখন সোজাটা আমার ভালো লাগে না, কারণ সোজা পথে চলতে গেলে কাঁটার উপরে পাড়া দিয়ে পা রেখে চলতে হবে। কাঁটা আপনাকে ছিঁড়ে ফেলবে, আপনার চামড়া উঠিয়ে ফেলবে, আপনার ইজ্জত নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার উপার্জন নষ্ট হবে, আপনার ইনকাম শেষ হয়ে যাবে, আপনার কষ্ট হবে, আপনি খেতে পারবেন না, আপনি চলতে পারবেন না, আপনি পড়তে পারবেন না, আপনি ইজ্জতের সাথে বড় কিছু নিয়ে ঘুরতে পারবেন। এটা হচ্ছে বড় সমস্যা। আবার সিরাতে মুস্তাকিমে থেকেও আল্লাহ তাআলা যদি বরকত দান করেন, মানুষ দুনিয়ার সব হাসিল করতে পারে। মূলত আল্লাহ বলছেন ওয়ারিস হিসেবে পাঠিয়েছেন, উত্তরাধিকারী। এই দুনিয়ার আল্লাহর এই জমিনের প্রকৃত উত্তরাধিকারী হচ্ছে মুমিনরা, মুসলিমরা। কাফির মুশরিক বেদিন আছে এখানে, মুনাফিক আছে এখানে, থাকবে, কিন্তু তাদের জন্য এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেন না। আল্লাহর জমিনে আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছেন শুধুমাত্র তার মুমিন বান্দাদেরকে দিয়ে, পাঠিয়েছেন সব বান্দাদেরকে দিয়ে। কিন্তু যে বান্দারা বিচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা আর কি করে নাই, কাউন্টেবল করেন নাই, গোনায় ধরেন নাই, তাদেরকে গোনায় ধরেন নাই, তাদেরকে গোনা থেকে ছেড়ে দিয়েছেন। প্রকৃত যারা মুমিন বান্দা, তারাই হবে আল্লাহ তাআলার খলিফা, প্রতিনিধি, উত্তরাধিকারী, ওয়ারিস। দুনিয়া শুধু কি দুনিয়া, জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই মুমিন বান্দারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, শুধু দুনিয়া না, আখিরাতেরও। তাহলে আল্লাহ তাআলা যে কারণে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিনিধিদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? আমাদের দায়িত্ব সেটাই যেটা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, ওটা পালন করতে হবে। কি দিয়েছেন? আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি ইসলাম ধর্ম। এই একটা মাত্র দিনই তোমরা পালন করবা। এই দিনের আগাগোড়া, টপ টু বটম, এ টু জেড তোমরা পালন করার চেষ্টা করবা, এবং সেই আমল আখলাক নিয়ে তোমরা আখিরাতে আসবা, যাতে করে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাতের উত্তরাধিকারী হতে পারো। দুনিয়ায় যদি তোমরা আমার প্রকৃত উত্তরাধিকারী হিসাবে, ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করে যাও, প্রতিনিধির দায়িত্ব পালন করে যাও, তাহলে অবশ্যই অবশ্যই সেই কিয়ামতের মাঠে আমি ফয়সালা করে দিয়ে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। JL Islamic TV, life is great with Islamic culture.